আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে অনেক কাম শুরু করছি, অনেক কাম করব, কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছিল, এই জন্য করতে পারি না ঠিকঠাক মতো। আজকে ভাবছি যে কাজকামগুলো কমপ্লিট করব, কারণ ঘরের জিনিস যত পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তো ভালো লাগে না আর কি। শুরু করছি, এইগুলা হলো ধুয়ে উপর করে রাখছিলাম, এগুলো শুকাই দিছে, এই জন্য উঠায় রাখলাম। এগুলা সারাদিন আরো অনেক কাজকাম করব, সেগুলো তো আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজ কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি, আর কালকেও রোদ হয়েছে, আজকেও অনেকটা রোদ বের হয়েছে। মানে ঘরের কাপড় চোপড় জিনিসপত্র সব মানে কিরকম যেন হয়ে গেছে, বিরক্তবোধ মনে হচ্ছে। তো ভাবলাম যে কাপড় চোপড় কিছু কিছু কাচার জন্য বের করছি, আবার কিছু রাখছি, একবার আমি এত পারি না। আর ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করবো আজকে, কারণ আজকে 1 মাসের বেশি, 2 মাস হইলো ঘর দুয়ারও পরিষ্কার করা হয়নি। ঈদে না, ঈদের ভিতরে। হ্যাঁ, ঈদের ভিতরে করা হয়েছে, আর করা হয়নি। আমার নীল হয়ে গেল পানিটা। ওই পাউডার দিয়ে দেখছো, অনেক কাপড় চোপড়, আরো তো অনেকগুলো রেখে দিলাম। আমি আজকে কি পরবো নে? পায়জামা ভিজাই দিলা, আবার শুকা যাবি না, আমি তো কাজ কর কাজ তো না এগুলা। আর তোমার কি একটাই? না আছে, ভিজাই দিলে না আরো? না না, একটাই ভিজাইছো? একটাই ভিজাই। আমার ব্যাগটা যাতে তিনটে ছেদ কত সুন্দর কষা দেবো। তুমি কাজতে পারো? ভালো শিখছি। বাবুল, আম্মু আম্মু, তোমরা দুজন কি খাচ্ছ? কেক খাবে। আমাকে দাও। হ্যাঁ, আমি পানি দিয়ে খাবো, কিন্তু তুমি একটা খাও, আমি একটা খাই, তাই একটা খাই, আব্বুর জন্য খাও। এরা আবার কেক, বিস্কুট, দুধ আর পানি দিয়ে খায়। যখন দুধ থাকে, দুধ সবসময় গরুর দুধ দিয়ে চিনি দিয়ে মিশাই খায়, আবার যখন হলো দুধ থাকে না তখন পানি দিয়ে খায়। আপনি দেখতে কেরকম লাগে পানি দিয়ে খাইতে? এরকম ভালো লাগে। পানি দিয়ে দেয় তো? হ্যাঁ, দাও। পানি দেওয়া তো ভালোই লাগতো। আর কেকগুলো সুন্দর, দেখাও একটু। নদীর মতো না, নৌকার মতো। সরি, নৌকা, আমি নদী বলে ফেলেছি। পাশে এরকম, তাই না? এই পাশে এরকম। এটা জাহাজ, এটা নৌকা। জাহাজ।
ঘরদার পরিষ্কার করতেছি। এই যে ইটের সাথে দেখছি হালকা হালকা ঝুল হয়েছে ছোট ছোট, এগুলা পরিষ্কার করছি। আর এই যে বিছানা চাদর টাদর গুলো সব কাচবো, ভাবলাম যে এগুলো ঝেড়ে একবারে করে নিই। পর্দা খুলো। তোমার সাথে যে হাসা গোয়াল ঘর চলে যাচ্ছে। তুমি যে ওর মালিক। গ্যাপ গ্যাপ করে ছাতুর মতো খাচ্ছে। আরে গোপাল, তুমি কি করছো? এই নামটা গোপাল বলা যাবে না, তানভীর বলতে হবে না। আম্মা পায়ে চুরি পড়তে পাগল হয়ে গেছে। হ্যাঁ, পায়ে চুরি পড়ছে। আল্লাহ ফেলাই দিল। আল্লাহ, তুমি কি করছো গোপাল? কি করছো? খেলছো? ওরা ওইটাই খুঁটে খুঁটে খাবে, দেখো আম্মু। এখন কি করবে? কাপড় তুলবে? একটা গোলাপি আর একটা কি জানো বলে, এটাকে ঘিয়া। ওর পাগলাম। আম্মু তোমার জন্য একটা পেয়ারা এনে খেয়েছি। সব শুকা গেছে, আবার বাতাসে পড়ে যেতে পারে। পেয়ারা? হ্যাঁ। আর ছিল না বড়টা? আজকে আমি পারছি তো, আজকে ফুবু খুব ব্যস্ত ছিল। খুব গরম বাবা, খাওয়া? হ্যাঁ খাবো। আজকে আমরা পারি নাই, তোমার জন্য খেলা আনিছি। কাঁচা? হ্যাঁ। আর পাতা ছিল? কালকে আমি খাইছিলাম। এলাম না আম্মু? তোমার আব্বু ঘুরে মনে হয় বিকেলের এলামও দিয়ে রাখছে। কাঁচাটা পেয়ারা খাও স্বাদ। নাও খাও। দাও। তাহিদ কোথায় গেছে? আমি খাবো পেয়ারা। খুব টেস্ট। আজকে অনেক কাজ করছি সারাদিন, সব দেখাবো আপনার। আজকে অনেক কাজ করছি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আসলে আমি এত কাজ
একবারে কখনো করি নাই, কিন্তু আজকে করতে বাধ্য হয়েছি, কারণ আজকে আমার মনে খুব জেদ উঠছিল যে আজকে আমি পুরো কাজ আজকে সারবো। তো এই জন্য আমি এই যে মানে 2 ঘরের যত এই যে বিছনা চাদর কাপড় চোপড় মানে যত যা এই যে সামিরা তাহিদ আমার ওর আব্বুর সব কাপড় চোপড় কাচ্ছি। কারণ আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল, 7 দিন না 7-8 দিন, 7-8 দিন কাপড় ধুইতে পারি নাই। এই জন্য মানে একটা করে পরছে একটা করে খুলছে, এরকম ভিজা ভিজা থেকে জামা কাপড়গুলো একেবারে মানে গন্ধ আর নোংরা হয়ে গেছিল। আমাদের থেকে বাচ্চাদের বেশি হয়েছিল, এই জন্য ভাবছি যে পুরাটা কাচতে 2 বালতি কাপড় চোপড় কাচ্ছি। তারপরে যেগুলো পরনে ছিল সেগুলো তো আজকে ধুতে পারি নাই, কালকে ওইগুলো আবার করতে হবে। আর পুরা ওয়াল পুরা এই ছাদ এই বাড়ির মানে 2টা রুমের পুরা ওয়াল দিয়ে ছাদ দিয়ে ঝাড়ছি। কারণ মানে দেখছিলাম যে ছোট ছোট ঝুল হয়েছে, কালো কালো ঝুল হয়েছে, এই জন্য ঝাড়ু নিয়ে এসে ঝাড়ছি। আর প্রতিটা জিনিসের কাপড় উঠায় কাচ্ছি, ধুলা বালি ময়লা পড়ছিল। তো যে কিছুটা উঠাই নিয়ে আসছি, কেসে কেসে শুকাই গেছে, আর তার ভর্তি কাপড় চোপড় আছে ওইগুলো উঠাবো। আর তারপরে যে বিছনা খাটাগুলো পাততে হবে, এখনো অনেক কাজ বাকি আছে। ওই ঘরটা দেখা আমি আসো। লাইট দাও। পুরা জিনিস এখানে ছিঁড়ে গেছে তো আম্মু। ওটা অনেক আগে, আজ থেকে 14 বছর হচ্ছে এই এর বয়স, জাজিমের বয়স। এই মোটা ছিল, এই মানে এখন এরকম চিলটি হয়ে গেছে, আর এই যে মাঝখানে ছিঁড়ে গেছে। ওই ঘরটা নতুন। হ্যাঁ, এই যে সব প্লাস্টিকের জিনিস ধুইছি, তারপরে হলো অনেক জিনিস, র্যাকের মধ্যেকার জিনিসপত্র সব ধুইছি। এখন হলো সব আবার কিছু কিছু সুন্দর করে রেখে দিব। আর র্যাকের এক থাকের জিনিস ধোয়া হয়নি, ওইগুলো ভাবছি কালকে করব। আর ওইগুলো বেশি একটা নোংরাও হয়নি, এই জন্য দেখেই রেখে দিছি। যে যেগুলো এখন আমি যে গ্যাসের চুলায় রান্না করতে এইগুলো কিরকম তেল কাটা হয়ে যায়, আটা আটা হয়ে যায়, এই জন্য 2 দিন পর পরই ধুইতে হয় মশলার কোটাগুলো। আর এই যে রান্না করতে করতে সব ফুরেও গেছে, ভাবলাম যে এখন ধুয়ে আনি, কারণ একটু পানি গেলে তো এসব গুঁড়া টুড়াগুলো নষ্ট হয়ে যায়। তো এই তো, আর পুরা ঘরগুলো ঝাড়ছি। আর এই যে ছাদ, এই ছাদের তো কাগজ উঠাই দিছে, ওই রুমের কাগজটা আছে, এই রুমটার কাগজটাও আপনি উঠাই দিছে। তো এটা ঝাড়ছি সুন্দর করে। আর জানেনই তো যে পুরা ঘর যদি আমি ঝাড়তে তাহলে কতটা সময় লাগে, আর নাক মুখ বেঁধে ঝাড়ছি। তো অবস্থা আজকে আমার খুবই খারাপ হয়ে গেছে গরমের মধ্যে। তো ঠিক আছে, একটু দম নেওয়ার, তারপরে একটু হাঁটাহাঁটি করারও তো প্রয়োজন আছে, তাই না? সব শুকাই যায়, দেখছো? যেটা না সব শুকায় গেছে, দেখছো? এগুলি তো একটু আগেই করছো। বিড়াল, এই বিড়াল।
Aku udah kebiasa. কি দেবো দাও তোর বোনের হাতে জান কি অনেক সময় কত পরে গুছাবো না, একটু মাথার উপরে গিয়ে বসে আসি। হ্যাঁ আচ্ছা তুমি চলে আসতো? ইরে আল্লাহ, তোমার অবস্থা কি? যে গরম পড়ছে, মুখ চোখ লাল হয়ে গেছে। প্রচুর গরম পড়ছে। আজকে এত তাড়াতাড়ি আসলে? কোনো তাড়াতাড়ি সেটা আমি তো 7টা না, অন্যদিন দেখি মাগরিবের পরে আসো। তাড়াতাড়ি চলে দোকান বসে নেই। তার মানে চাটা খেয়ে তারপরে আসো। স্বামীরা পড়তে বসো, কারেন্ট চলে যায়, পড়া হয় না। এখন এই যে এগুলো একটু ঠিকঠাক করে নি। আজকে সারাদিন অনেক পরিশ্রম করা হয়েছে গো। দেখি এসবগুলো এখন ইয়ে করি, জায়গার জিনিস জায়গায় ঠিকঠাক মতো দিয়ে দিই। ওঠো সামনের দিকে আসো। সামনের মুখ চোখ আছে কালো কুচকুচা দেখা যাচ্ছে। তাহিদার কি খবর? হ্যাঁ থাকবো কি করে? তোমার লুঙ্গি না? না বেশি কিছু এখন দেখানোর তো সময় নাই। অল্প একটু ঘরটার গুলো গুছাই নি, একটু শেয়ার করি। এই যে ঝাড়ুটা না টিভির উপরে। ঝাড়ু না এটা, এটা কি ঝাড়ু? এটাকে ঝাড়ুই বলে। ঝাড়ং বলে, ঝাড়ং ঝাড়ং না, তোয়ালি। হ্যাঁ তোয়ালি বলে। তোয়ালি না? দিয়ে উপর করে কোথায় কোথায় জিনিস থাকে। এই উল্লাটা করে ইয়েতে ড্রেসিং টেবিল। অনেক ধুলা হয় তো, রাস্তার সঙ্গে দরজার সাথে দিয়া থাকে। কি করবো, আমরা সাধারণ ঘরের বউ, তাই না? যখন উল্লা টুল্লা পেরে পেরে রাখি। ওর পারে অন্যায় পেরে রাখতে হয়। কাবার কই? বালিশের কাবার এই যে এখানেই আছে। একটা কই? পাইছি। তোর বালিশ ভরাতে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার আন্টিরা কমেন্ট করে আপু আপনি জীবনের কিছু কাহিনী বলবেন। আমার জীবনে যে কত কাহিনী আছে আমি বলে শেষ করতে পারবো না। আজকে 14 বছর জীবনের কাহিনী নিয়ে আসতেছি, তো কার সঙ্গে শেয়ার করব? কারোর সঙ্গে শেয়ার করার মানুষ নাই। জি, সেজন্য বলি না যে বলে কি লাভ, বলেন? বললে আরো আপনারা শুনবেন, আপনারা
কষ্ট পাবেন যে আসলে পাপি আপা কেমন জীবন কাটাইছে। কোনো সময় খেয়ে থাকিছি, কোনো সময় না খেয়ে থাকিছি, কোনো সময় কি আর বলবো যে মাটিতে ঘুম পাচ্ছি, কোনো দিন দেখা যাচ্ছে যে টাইম করে খাওয়ার অটাইমে খাইছি, রান্না করতে পারি না বৃষ্টির জন্য, এরকম অনেক কাহিনী আছে আমার। তো সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে, একদিন করে, অল্প অল্প করে। আমার কাহিনী আমি বলতে গিয়েই হয়তো কান্না করে ফেলবো, এজন্য বলি না, বেশি একটা বলি না, অল্প কিছু হইলে মনের দুঃখে কষ্টে কিছু বলি, তাছাড়া বলি না। তো আপনাদের কমেন্ট ছিল যে আপু আপনার জীবনের কাহিনী আমাদের একটু বলবেন, তো এই জন্য এইটুকুই বললাম যে অনেক কাহিনী আছে। আমার কাহিনী শুনলে আপনারাও কষ্ট পাইতে পারেন, যেরকম দিন যেন কারণ না আসে, এই জন্য বলছি যে থাক বলবো না। এই আগের কথা টেনে এনে কোনো লাভ নাই, আগের দিন তো চলে গেছে, পিছের কথা আবার সামনে আনার কোনো দরকার নেই, আর আনলে খুব খারাপ মনে হয়। এখন ভালো আছি, আগের থেকে ভালো আছি, এটাই তো ঠিক আছে। আজকে এখনো রাত্রে যে এগুলো সব কিছু ঠিক করবো, ওই ঘরের এই ঘরের পুরা কাজকামগুলো সারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম, শরীরটা ভালো লাগছে না, খুব ক্লান্ত হয়ে গেছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।